আসসালামু আলাইকুম ভাই ভাই বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে ভিডিও মানে যে উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে ডিসকভার 135 বাইক। তো এই বাইকটি সম্বন্ধে অনেকে কমেন্ট করেন, অনেকে ফোন করেন, কিন্তু আপনাদের বাইকের সমস্যাগুলো জানান, কিন্তু আসলে কমেন্টে আপনাদের বাইকের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটার আসলে সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় না। আসলে যে সমস্যাগুলো বলেন সেগুলা বিস্তারিত না বুঝে সঠিক একটা পরামর্শ দেওয়া যায় না, সেই উদ্দেশ্যে আজকে বলবো। তো ডিসকভার বাইকের যে কমন যে প্রশ্নগুলো থাকে, ভাই আমার বাইকের টপ স্পিড কম, সাউন্ড খারাপ, ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে, বাইকের তেল বেশি খাচ্ছে, তো এই বিষয়ে বলবো। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো অবশ্যই একটা ডিসকভার 35 বাইকের অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো এই বাইকের প্রথম যে সমস্যাটা আসা যায়, মানে সমস্যাটা আসে সেটা হচ্ছে বাইকের আপনার হচ্ছে টপ স্পিড কম, অর্থাৎ স্পিড ঠিক মতো হয় না। একটা ডিসকভার 35 বাইক, তো এই বাইকগুলোর কিন্তু বয়স অনেকটা বেশি হয়ে গেছে, প্রায় 10 বছর পার হয়ে গেছে, তো পুরাতন বাইক। তো এই বাইকগুলো যদি একটা ভালো কন্ডিশনে থাকে সেক্ষেত্রে এখনকার নতুন বাইকের মতো পারফরমেন্স দেয়। অর্থাৎ আপনার এই ডিসকভার 35 বাইকগুলো, এখনকার যে ডিসকভার বাইকগুলো বের হয়েছে 25 বলেন বা অন্যান্য যে বাইকগুলো আছে তার তুলনায় অনেকটা ভালো পারফরমেন্স দেয় এবং তেল মাইলেজও অনেকটা ভালো এখনকার বাইক থেকে। একটা ডিসকভার বাইক যদি ভালো কন্ডিশনে থাকে সেক্ষেত্রে বাইকটা থেকে তেল মাইলেজ 50+ পাওয়ার সম্ভাবনা আছে বা 50+ যায়। যেহেতু আমি নিজে একটা 35 বাইক ইউজ করি, সেই হিসাবে আমার ব্যক্তিগতভাবে বাইকটা আমি চালাই, তো এই বাইকটাতে তেল মাইলেজ কিন্তু 50+ আমি যেটা পাই, এবং টপ স্পিড আপনার হচ্ছে 115 পর্যন্ত ওঠে। তো আপনাদের যাদের বাইকের এই ডিসকভার 35 বাইকের হচ্ছে আপনার টপ স্পিড কম, তো টপ স্পিড কমার যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এক নাম্বার কারণ ইঞ্জিন থেকে। আপনার ইঞ্জিনে যদি কোনো সমস্যা থাকে, যেমন ধরেন ইঞ্জিনের কম্প্রেসার কম, তারপরে হচ্ছিল আপনার ইঞ্জিন অয়েল শর্ট হয়, এবং হচ্ছিল আপনার বাইকের টেবিট ক্লিয়ারেন্স ঠিক নাই, ক্লাস প্লেটের সমস্যা, এই ধরনের সমস্যা হলে আপনার হচ্ছে বাইকের টপ স্পিড কম পাওয়া যাবে, অর্থাৎ বাইকটি ঠিকমতো স্পিড উঠবে না। এবং এখানে আরেকটা বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাইকের কার্বোরেটর। অর্থাৎ আপনার যদি সমস্ত কিছু বাইকের ভালো থাকে, যেটা বললাম সেটা হচ্ছে বাইকের কার্বোরেটর থেকে। তো কার্বোরেটরের যে সমস্যাটা আসে সেটা হচ্ছিল, ধরে নেন আপনার বাইকের ইঞ্জিনের সমস্ত কিছু ঠিক আছে, ইঞ্জিনের কম্প্রেসার ঠিক আছে, টেবিট ক্লিয়ারেন্স ঠিক আছে, ইঞ্জিন অয়েল শর্ট হয় না, ক্লাস প্লেটের সমস্যা নাই, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার বাইকটা তেল বেশি খাচ্ছে এবং স্পিডটা কম উঠতেছে, টপ স্পিড উঠতেছে না, সেই হিসাবে ধরে নিতে পারেন যে আপনার বাইকের কার্বোরেটরের সমস্যা আছে। যেহেতু পুরাতন বাইক, কার্বোরেটরের সমস্যা হওয়াটা স্বাভাবিক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে ডিসকভার 135 বাইকের কার্বোরেটর। তো এই কার্বোরেটরটার যে সমস্যা সেটা হচ্ছিল বাইকটার কার্বোরেটরটা ওভারফুল হইতো, অর্থাৎ এখান থেকে যে ওভার পাইপ দিয়ে তেল পড়তো এবং বাইকের হচ্ছে স্পিড কম হইতো। অর্থাৎ যে বাইকে ফিটিং করানো ছিল বা যে বাইকে লাগানো ছিল সেই বাইকের ইঞ্জিন কিন্তু ভালো ছিল, ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না, অথচ বাইকটাতে টপ স্পিড কম পাওয়া যেত। আপনার যখন অ্যাক্সেলেশন দিবেন তখন বাইকটা মনে হচ্ছিল যে পিছন থেকে টেনে ধরতেছিল, এমন অবস্থা। সেক্ষেত্রে কার্বোরেটরের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছিল ওভারফ্লো হইতো, তেল পড়তো এবং আপনার পিক আপ ঠিক মতো উঠতো না। অর্থাৎ এমনি যখন ফ্রি পিক আপ টানবেন তখন হচ্ছিল আপনার বাইকের পিক আপ ঠিক মতো উঠতো, কিন্তু রানিং অবস্থায় বাইকের পিক আপ উঠতো না। আপনি যখন অ্যাক্সেলেশন দিবেন তখন পিক আপটা বসে যাইতো। তো এই ধরনের কার্বোরেটরের যে সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাইকের টপ স্পিড কমে যাবে 35 বাইকের, এবং হচ্ছে তেল বেশি খাবে, এবং ওভারফ্লো যদি হয় সেক্ষেত্রে তেল তো বেশি খাবে, কোনো এতে কোনো ভুল নাই। আর হচ্ছিল কার্বোরেটরের পিস্টন, এই বাটারফ্লাই কার্বোরেটরের পিস্টন যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিস্টনটা ঠিক মতো মুভমেন্ট করে না, এবং হাওয়ার সঙ্গে কিন্তু পিস্টনটা উপরের দিকে ওঠে, কিন্তু তখন ঠিক মতো উঠবে না এবং তেলটা বেশি খাবে। এবং যে কার্বোরেটরের পিস্টন পিন, অর্থাৎ যে মেন জেটের সাথে যে পিনটা থাকে, আমি আপনাদেরকে দেখাই, দেখুন তাহলে বুঝতে পারবেন। কার্বোরেটরটা খুলে বিস্তারিত ভালোভাবে বোঝাচ্ছি, দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কার্বোরেটরটা খুলে নিলাম। তো এখানে দেখবেন যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা যদি কোনো কারণে এরকম টানা হয় বা এরকম চেপে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টপ স্পিডের একটা সমস্যা আসবে এবং তেল মাইলেজেরও একটা ইফেক্ট পড়বে এটা থেকে। এবং যে এই যে বাটারফ্লাই পিস্টনটা দেখতে পাচ্ছেন, বাটারফ্লাই যদি এই রাবারটাতে কোনো সমস্যা থাকে, লিক থাকে বা ফেটে যা থাকে বা হার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তেল বেশি খাবে, টপ স্পিড উঠবে না। এবং আরেকটা বিষয়, পিস্টনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই পিস্টনটা দেখুন এটা কিন্তু ভালো আছে, কিন্তু অনেক পিস্টনে দেখা যায় পিস্টন কিন্তু স্ক্র্যাচ করে যায়, সেক্ষেত্রে কিন্তু বাইকের স্পিডটা ঠিক মতো উঠবে না এবং তেল বেশি খাবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পিনটা, এই পিনটা যদি ক্ষয় হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্ষয় হয়ে গেছে একটু, পিনটা যদি ক্ষয় হয়ে যায়, তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে মেন জেটের যে বুস্টটা আছে সেই বুস্টটা কিন্তু ক্ষয় হয়ে যায়। যখন এই দুইটা জিনিস ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু বাইকটা তেল বেশি খাবে। তো
তেল কখনো কন্ট্রোলে আসবে না। আর এবং যদি ওভারফ্লো হয় কার্বোরেটর থেকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা আসবে। আর কার্বোরেটরের যখন আরো একটা সমস্যা হয়, তখন আপনারা দেখবেন যে আপনার বাইক অ্যাকুরেট টুনিং এ থাকতেছে না, অর্থাৎ বাইকটা রেসে থাকতেছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং পিক আপ অটোমেটিক বেড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাও এই কার্বোরেটর থেকে আসে। তো এই কার্বোরেটর যদি বাইকের সঙ্গীকার হয়ে থাকে, সেক্ষেত্রে কার্বোরেটর এই ধরনের সমস্যা আসলে কার্বোরেটর পরিবর্তন করে দেওয়াটাই উত্তম। কারণ কার্বোরেটর জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে বাইকটা চালাতে সম্পূর্ণ কাজটা করে থাকে। টেকনোলজিটা অনেক একটা জটিল। এই কার্বোরেটরে যদি কোনো ধরনের একটু সমস্যা থাকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সেক্ষেত্রে বাইকের কখনোই ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে যদি কার্বোরেটরে কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা কার্বোরেটরটা পরিবর্তন করে দেবেন। যদি মেজর সমস্যা না হয়ে থাকে, যেমন ধরুন ওভারফ্লো হয়, এটা কিন্তু সমাধান করা সম্ভব। যদি ওভারফ্লো সমাধান না হয়, সেক্ষেত্রে কার্বোরেটর পরিবর্তন করে দেওয়াটা সব থেকে ভালো। তো এই ছিল কার্বোরেটরের বিষয়। কার্বোরেটর থেকে কিন্তু এই বাইকটার অনেক ধরনের সমস্যা আসে, সেটা হচ্ছিল 100% আসবেই। এখন হচ্ছিল আপনার বাইকের যে সাউন্ডের বিষয়টা, এবং সাউন্ডের বিষয়টার সাথে কিন্তু তেল খাওয়ার বা তেল কম বেশি খাওয়ার একটা বিষয় থাকে। সেটা হচ্ছিল আপনার ডিসকভার A35 বাইকে, বিশেষ করে 35 বাইকে যদি সমস্ত কিছু ঠিক আছে, ধরে নিচ্ছে আপনার বাইকের ইঞ্জিন ঠিক, কার্বোরেটর নতুন লাগালেন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বাইকের সাউন্ড ঠিক মতো আসতেছে না এবং তেল কন্ট্রোল হচ্ছে না, অর্থাৎ তেলটা বেশি খাচ্ছে, স্পার্ক প্লাগও কালো হয়ে থাকতেছে। এখন যদি এ ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার বাইকের এখানে আরেকটা জিনিস মূল ভূমিকা রাখে, সেটা হচ্ছিল ইঞ্জিন তো রাখবেই, তারপরে আপনার ভূমিকা রাখতেছে কার্বোরেটর। তারপরে যে তৃতীয় নম্বর বিষয়টা বিশাল বড় একটা ভূমিকা রাখে, সেটা হচ্ছিল আপনার বাইকের সিডিআই ইউনিট। তো আমি হচ্ছে আপনাদের একটা সিডিআই ইউনিট দিয়ে বুঝাই দিচ্ছি, দেখুন। আপনার সমস্ত কিছু ঠিক থাকার পরে যদি বাইকের তেল কন্ট্রোল না হয়, তেল বেশি খায়, স্পার্ক প্লাগ কালো হয় এবং টপ স্পিড আহ কম পাওয়া যাবে। সিডিআই থেকে টপ স্পিড অতটা প্রভাব পড়ে না, কিন্তু পরে আপনার হচ্ছিল সিডিআই থেকে বাইকের টপ স্পিডের সঙ্গে একটা এটার কানেকশন আছে। আমি বিস্তারিত বলতেছি, শুনুন। তো যদি আপনার বাইকের সিডিআই, এটা কিন্তু অরিজিনাল সিডিআই আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের সঙ্গে যে সিডিআই থাকে, অর্থাৎ বাইক নতুন অবস্থায় যে সিডিআইটা থাকে, এটা হচ্ছে সেই সিডিআই। এই সিডিআইটা যদি কেটে যায় বা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আপনারা যদি মার্কেট থেকে সিডিআই লাগান, সেক্ষেত্রে আপনার বাইকের সাউন্ড কখনোই আসবে না। এটা 100% আমার থেকে গ্যারান্টি নিতে পারবেন, বা কেউ বলতে পারবে না। যদি 35 বাইকে যদি সিডিআই অরিজিনালটা কেটে যাওয়ার পরে লোকাল সিডিআই লাগানো হয়, সেক্ষেত্রে আপনার বাইক থেকে কখনোই যে সাইলেন্সার থেকে যে সাউন্ডটা আসে, সেই সাউন্ডটা কখনোই আসবে না। এবং হচ্ছিল আপনার বাইকের টপ স্পিডটা অনেকটা কম পাবেন। আপনারা যদি যাচাই করে দেখতে চান, তো আপনাদের বাইকে যাদের অরিজিনাল সিডিআই আছে, তারা সিডিআইটা খুলে একটা লোকাল সিডিআই লাগাবেন। লাগানোর পরে বাইকটা রাইড করবেন, দেখবেন যে বাইকটা ভারী ভারী চলবে এবং বাইকের সাউন্ড কখনো আসবে না, বাইকটা স্মুথ চলবে না, কেঁপে কেঁপে চলবে, মানে ভাইব্রেশন করতেছে এরকম করবে। তো এটা হচ্ছিল একটা প্রভাব। ডিসকভার 35 বাইকে যদি সিডিআই অরিজিনাল না থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে। কখনো আপনার তেলটা তেল বেশি খাওয়ার যে সমস্যা, সেটা যাবে না, এবং হচ্ছে আপনার বাইকের সাউন্ড আসবে না এবং বাইকটা স্মুথ কখনোই চলবে না। তো অরিজিনাল সিডিআই যেহেতু মার্কেটে পাওয়া যায় না, সেক্ষেত্রে ভ্যারক কোম্পানির একটা সিডিআই পাওয়া যায়, আপনারা ওটা লাগাবেন, একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তো আমি যে কথাগুলো বললাম, সেগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এই বাইকটার সমস্যা কোথা থেকে হয়। তো এই বাইকটার হচ্ছে হলো আরেকটা বিষয়, অনেকে বলেন যে ভাই বাইকে এই বাটারফ্লাই কার্বোরেটর বা 35 বাইকের তেল কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এই বাইকটিতে কিন্তু তেল অ্যাডজাস্টের কারণে অতটা তেল বেশি খায় না। মানে তেলের যে অ্যাডজাস্ট ঠিক মতো না হলে যে বাইকটা তেল বেশি খাবে, এই ধরনের কিন্তু কিছু নাই বাটারফ্লাই কার্বোরেটরে। মানে সমস্যা হবে, বাইকটা আপনার হচ্ছে আপ ডাউন করবে, স্লো পিকআপে বন্ধ হয়ে যাবে, এই ধরনের সমস্যা হবে, কিন্তু খুব যে তেলে একটা ইফেক্ট করবে যে তেল বেশি খাচ্ছে, দেখতেছেন যে আপনার বাইক 30 কিলো 25 কিলো তেল যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু কার্বোরেটর টুনিং এর কারণে ডিসকভার 35 বাইকে আসে না। আসবে 2-1 কিলো 3 কিলো এরকম আসবে, কিন্তু এতটা আসবে না। যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ভেবে নিতে হবে যে আপনাদের বাইকের সমস্যাটা কোথায়। এক নম্বর বিষয়, যদি ইঞ্জিনে কোনো সমস্যা থাকে, ইঞ্জিনের কম্প্রেসার কম, হেড লিক করতেছে, তারপর ধরেন ক্লাস ফিল্ডের সমস্যা, তাহলে তেল বেশি খাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার সমস্যা, যদি কার্বোরেটরে কোনো মেজর সমস্যা থাকে বড়, সেক্ষেত্রে আপনার বাইক তেল বেশি খাবে। তৃতীয় নাম্বার বিষয়, আমরা দেখতে পাচ্ছেন সিডিআই ইউনিট। এই সিডিআই ইউনিট যদি আপনার বাইকের অরিজিনাল না থাকে, সেক্ষেত্রে আপনার বাইক তেল বেশি খাবে, কখনো তেল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো এই বাইকটা ডিসকভার 35 বাইক যদি ঠিক মতো চালাতে হয় এবং ভালো পারফরমেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে তিনটা মূল জিনিস, সেটা হচ্ছে সিডিআই ইউনিট, কার্বোরেটর এবং ইঞ্জিন, এই তিনটা জিনিস 100 থাকা লাগবে। সেক্ষেত্রে আপনার বাইক কখনোই তেল মাইলেজ ড্রপ করবে না, তেল বেশি খাবে না, তেলটা নিয়ম নিয়ম অনুযায়ী যেটা কম খাওয়ার সেটাই খাবে। আপনার বাইক থেকে আপনি অবশ্যই 50+ তেল পাবেন, যেটা আমি পাই, এবং টপ স্পিড 110-এর উপরে পাবেন। তো আরেকটা ভাই অনেকবার আমার ভিডিওতে কমেন্ট করছে যে বাইকের তেল কিভাবে অ্যাডজাস্ট করতে হয় বাটারফ্লাই কার্বোরেটর বা 35 বাইকের। তো এটা তো স্বাভাবিক, আমি তো বললাম কার্বোরেটর তেল অ্যাডজাস্টের কারণে এটাতে কোনো বড় ইফেক্ট পড়ে না। তো এটাতে তেল অ্যাডজাস্ট করতে আপনার বাইকটা স্টার্ট করে দিবেন,
দেওয়ার পরে এরকম যে স্ক্রুটা আছে, রেসের স্ক্রুটা এটা একটু বের বেড়ে মানে হচ্ছে বাইরে দিবেন। দেওয়ার পরে এখানে আমি যদি মিটারে দেখাই, তো এখানে স্টার্ট করার পরে আপনারা দেখবেন যে আরপিএম এর কাটাটা 1000-এ কিন্তু থাকে, তো আপনারা এটা 2000-এ করে দিবেন। এটা ঘুরালে কিন্তু 2000-এ যাবে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ইয়ার এবং ফুয়েলের স্ক্রু। তো এই স্ক্রুটা আপনারা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে, দাঁড়ান আমি দেখাই। তো এটা হচ্ছিল ধরুন কার্বোটার, এটা হচ্ছে এই পজিশনে থাকবে। তো বাইকটা ধরুন স্টার্ট করা আছে, স্টার্ট করানোর পরে আপনারা হচ্ছে স্ক্রুটা বেড়ে দিবেন। দেওয়ার পরে এখানে মিটার কিন্তু 2000-এ রেখে দিবেন। দেওয়ার পরে যে এদিকটা দেখতে পাচ্ছেন যে ইয়ার এবং ফুয়েল স্ক্রুটা, এটা এরকম হচ্ছিল, আপনারা ঘুরাবেন, টাইট করবেন, টাইট করার পরে আস্তে আস্তে এরকম লুজ দিয়ে দিবেন। তো দেখবেন যে এক সময় আসে বাইকটা স্মুথ চলতেছে, অর্থাৎ এখানে ধরেন যে দিলাম, এখানে বাইকটা স্মুথ চলতেছে এবং বাইকটার সাউন্ডও ভালো আসছে। এবং আপনার পিক আপটা আনতে দেখবেন যে পিক আপে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি অ্যাক্সিলারেশন ঠিক মতো ওঠে, তো এখানে কিন্তু তেলটা অ্যাডজাস্ট বাস সেখানে রেখে দিয়ে আপনার স্ক্রুটা কমে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা তেল অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি যেটা বললাম যে তেল অ্যাডজাস্টের কারণে কিন্তু বাইকটা তেল বেশি খায় না, খুব কম সংখ্যক হচ্ছে, মানে কম একটা ইফেক্ট পড়ে তেল এক্সস্টের কারণে এই বাইকে। তো এখানে কার্বোরেটরে এবং হচ্ছিল আপনার এই সিডিআই থেকে আরেকটা মূল একটা জিনিস হচ্ছিল আপনার ভূমিকা রাখে বাইকের টপ স্পিডের ক্ষেত্রে এবং আপনার হচ্ছে রেডি পিকআপের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি বাইকে দেখাই দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অংশটা দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেট আছে কার্বোরেটরের সাথে। পিকআপটা টান দিলে দেখুন ম্যাগনেটটা উপর নিচে হচ্ছে, আর এই পাশে একটা সেন্সর আছে, তো এটাকে বলা হয় টিপিএস সেন্সর। এই টিপিএস সেন্সরটার সংযোগ সিডিআই এর এই অংশটাতে থাকবে, অর্থাৎ এই পাশে 6 পিনের, এই পাশে যে 2 পিন, এই 2 পিনের এখানে থাকবে। তো এইটার কাজ কি, এটা হচ্ছিল যখন আপনারা এরকম পিক আপ দিবেন, অ্যাক্সিলারেশন দিবেন, তখন এখানকার যে সেন্সরটা আছে, সেন্সরটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার হচ্ছে সিডিআই ইউনিটে একটা সংকেত দিবে এবং সিডিআই ইউনিট থেকে সেই সংকেত অনুযায়ী আপনার বাইকের যে স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগ দুইটাতে মানে যেরকম প্রয়োজন সেরকম বিদ্যুৎ সাপ্লাই দিবে। এবং এই টিপিএস সেন্সর যদি ঠিক মতো না কাজ করে, সেক্ষেত্রে কিন্তু একটা টপ স্পিডে ইফেক্ট পড়ে। তো আপনাদের যাদের অরিজিনাল সিডিআই নাই বাইক, সিডিআই নেই যে বাইকে, সেই বাইকে কখনো কিন্তু টিপিএস সেন্সর কাজ করবে না। যদি অরিজিনাল সিডিআই থাকে, সেক্ষেত্রে টিপিএস সেন্সর কাজ করবে এবং অ্যাক্সিলারেশন দেওয়ার সময় অ্যাক্সিলারেশন অনুযায়ী বাইকে কারেন্ট সাপ্লাই দিবে। সেক্ষেত্রে আপনার বাইকটা কিন্তু ভালো চলবে। তো অনেক কিছু আলোচনা করলাম এই বাইক সম্বন্ধে, অনেক কিছু বুঝালাম। তো বাইকের মূল যে তিনটা কারণ আমি আলোচনা করলাম। তো এই কারণগুলোর সাথে যদি কেউ একমত হয়ে থাকেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো দ্বিতীয় মত থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। তো এই 35 বাইকের এই তিনটা কারণে মূল, আপনার বাইক ভালো চলা, সাউন্ড এবং তেল মাইলেজ বেশি পাওয়ার জন্য এই তিনটা ভূমিকা থাকবে এবং এই তিনটাই কাজ করে। তো ভিডিওটা আমি জানি না কতটুকু বুঝাতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এ সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছিল আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আসবেন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।